হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি প্রত্যেকেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এলাম একটা নতুন গল্পের সাথে। আসলে গল্প তো অনেক দিন ধরেই তৈরি করে রেখেছিলাম, বাট কোনো গল্পগুলোই তোমাদের কাছে পৌঁছে দিতে পারছিলাম না। তো আজকে তাই চলে এসেছি আবার আরেকটা গল্পের সাথে। তো এখন দেখতে পাচ্ছ কাঁচরাপাড়া স্টেশনে রয়েছি। আমি আজকে কি একটা কুর্তি পরেছিলাম, আর গরমটাও পড়ছে, তো সেই কারণে ভাবছিলাম যে একটু মানে স্লিভলেস কুর্তিগুলো নেওয়া যাক। তো স্টেশন থেকে নেমেই দেখি হেডফোনের দোকান। তো আমি হেডফোন নেব বলে আমি আর মা দাঁড়িয়েছিলাম, তখনই গৌতম আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। তো তারপরে আমি আর মা গিয়ে মার্কেটের ভেতর দিকে যাচ্ছি। বাট একটা কথা কি, আমার না মাথা থেকে বেরিয়েই গেছে যে আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার যে কাঁচরাপাড়ায় ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ থাকে, সেটা না আমার মাথা থেকে বেরিয়েই গেছে। তো কিছু করার নেই, যাই হোক, যেহেতু চলেই এসেছি, তো এখানে আমি যেখান থেকে পাচ্ছিলাম আমি কুর্তি নিয়ে নিচ্ছিলাম, মাকে দেখিয়ে দিচ্ছিলাম। তো এখান থেকে আমি 4টে কুর্তি আর 2টো গিয়ে প্যান্ট নিয়ে নিয়েছি, যাতে আমি গরমে পরতে পারি। আর বিশ্বাস করো, এটা খুব কমফোর্টেবল। তো তারপরে তো চলে এসেছি ফুচকা খেতে। মায়ের সাথে বেরিয়েছি, আর ফুচকার আবদার করব না এটা কখনো হতে পারে না। তোমরাও হয়তো অনেকেই আছো যারা মায়ের সাথে বেরোলেই ফুচকা খাওয়ার আবদারটা একদম মিস করো না। তো তারপর তো চলে এলাম এই যে আমাদের মদনপুর স্টেশন। তো যেগুলো কেনাকাটা করার ছিল সেগুলো তো ওখানে কেনাকাটা করতে পারিনি, যেহেতু বললাম মাথা থেকে বেরিয়ে গেছে, আজকে বৃহস্পতিবার ছিল। তো তারপর মদনপুরেই চলে এলাম। মদনপুরে দোকান ছিল, বাট তারপরেও ভেবেছিলাম যে কাঁচরাপাড়ার থেকে নিয়ে আসবো। তো কিছু করার নেই, সেই আবার মদনপুরেই আসতে হলো, কারণ নিজেদের এখান থেকেই মনে হয় ভাগ্যে ছিল নেওয়ার। তো যাই হোক, চলে এসছে এখান থেকে। এখন ঘরের যে মানে ইলেকট্রিকের জিনিসপত্র আছে সমস্ত কিছু নিতে হবে, কারণ বুঝতেই পারছো গরম পড়ছে, আর এই গরমে ঘরের মধ্যে মনে করো টেকা একদম মুশকিল হয়ে গেছে। তো আমি আর ভাই তো একদমই সহ্য করতে পারছি না, তো সেই কারণে ভাবলাম যে না, আজকেই করতে হবে এই ব্যবস্থাটা। তো অনেক কষ্ট করে ভেতরে কি একটু জায়গা পেয়েছি, কারণ বাইরে বুঝতেই পারছিলে লাইটের জন্য তো আমাকে মানে ঠিক করে দেখাই যাচ্ছিল না। তো ভেতরে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাকে। যাই হোক, এইসব বাদ দাও। তো সব জিনিসপত্রগুলো এখানটাতে দেখো নেওয়া হয়ে গেছে। আরও কিছু জিনিস আছে যেগুলো মানে লাইট, এখানে তো ফ্যান রয়েছে, তাছাড়া লাইট তো ওগুলো দেওয়া বাকি রয়েছে, ওগুলো দিয়ে দিয়েছে আমাদেরকে আস্তে আস্তে। বিশ্বাস করো অনেকটা রাত হয়ে গেছিলো, মানে ওনার দোকানটাতে এত ভিড় হয় যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো তারপরে তো বাড়ি চলে এসে দেখতেই পাচ্ছ শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, ভাবলাম ভিডিওটা তো এন্ড করতে হবে, তো এখনই করে নিই মেকআপটা তোলার পরে। কি তো মেকআপ তো সেরকম কিছু করি না আমরা, জানোই। যাই হোক, এইসব বাদ দাও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। না না না, দেখে নাও লাইটটার ফ্যানটা লাগানোর পরে কীরকম লাগছে। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে।